তোমার এই অবহেলার কারণে একবার আমার ছেলেরে হারাইছে, আবার আমার নাতিটারে হারামো? আশ্চর্য! এরই বলে স্বামী সন্তান খেত মহিলা। খালাম্মা, আচ্ছা আমি দেখতেছি ওরে খুঁজে বাই করতেছি। তাহলে আজকে আমরা যাই না? চল চল। ববিতা, খাবারটা দাও। আচ্ছা এই ল। বউ, আমার একটা মিষ্টি দাও না? না মা, আপনাকে মিষ্টি দেওয়া যাবে না। ডাক্তার আপনাকে বলেছে মিষ্টি খাওয়া যাবে না। জানি তো দিবা না। আমার ভালো মতো কেউ দেখতে পারে না, ঘরের সত্য বিভীষণ। ইয়ে খালাম্মা, ওই মনিকে তো দরকার। আমার ভার্সিটির ছোট পোলাপান যারা আছে ওরা আবার একটা কবিতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করছে, তো ওইখানে আবার ও চিফ গেস্ট। এখন ওরে খুঁজে পাইতেছি না, ও তো পুরাই লাপাত্তা। গতকাল দুপুর থেকেই তো ওর কোনো খোঁজ নাই, একটা ফোন পর্যন্ত করছে না ছেলে আমার। ফোন দেয় নাই? তাহলে কই গেল? আমার নাতিটার 2 দিন ধরে খোঁজ নাই, আর তোমরা এদিকে চা মিষ্টি খাইতেছো। সি 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 বউ, তোমার এই অবহেলার কারণে একবার আমার ছেলেরে হারাইছে, আবার আমার নাতিটারে হারামো? আশ্চর্য! এরই বলে স্বামী সন্তান খেত মহিলা। খালাম্মা, আচ্ছা আমি দেখতেছি ওরে খুঁজে বাই করতেছি। তাহলে আজকে আমরা যাই না? চল চল। সহ্য থ্যাঙ্কস এভরিওয়ান। সবাই খুব সিনসিয়ারলি আজকে রান থ্রুটা করেছে, যেটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। এই এফোর্টটাই যদি আমরা ওপেনিং শোতে দিতে পারি, আমরা অবশ্যই সাকসেসফুল হব। সবাই খুব ভালো করেছে, বাট আমি স্পেশালি মেনশন করতে চাই মামুর কথা। শি ডিড রিয়েলি গুড। থ্যাঙ্কস এগেইন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মামু, তুমি যদি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাও প্লিজ। থ্যাংক ইউ। জামিল তো সবসময় আমাকে আসলে এমব্রেস করে এই ধরনের কথাবার্তা বলে। থ্যাংক ইউ। আসলে থ্যাঙ্কসটা আমি সবাইকে দিতে চাই। যে কথাটা আমি বলতে চাই যে থিয়েটার তো আমার একার পক্ষে করা সম্ভব না, জামিলের পক্ষেও না। আমরা সবাই মিলে একসাথে আছি বলেই করতে পারছি। আমি ভালো অভিনেত্রীও না, আবৃত্তিটা একটু ভালো মন্দ করে নেওয়ার চেষ্টা করি। সবাই মিলে আমরা এফোর্টটা না দিলে সম্ভব হতো না। গত 3 মাসে আমরা সবাই মিলে যে কষ্ট করেছি, লাইট, কস্টিউম, সেট, সেটার রেজাল্ট আজকে একটা ভালো রান থ্রু। এবং একই সাথে আমরা সবাই মিলে জামিলের যে পরিমাণ বকা, চোখ রাঙানো, চোখ গরম সহ্য করেছি, সেজন্য আমাদের নিজেদেরকে নিজেরা থ্যাঙ্কস দিতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমরা তাহলে আজকে যেতে পারো। আর মামুন, তুমি একটু থেকো, তোমার সাথে আমার কথা আছে। রফিক, প্রপস গুলো সাবধানে নিতে হবে কিন্তু।